আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বদ্দার হাতে সময় খুবই কম। যদি একটু সময় থাকে বিদায়ী একটা গান গাওয়া উচিত। এই জন্য যে দেখেন, বদ্দা তিনি বাংলাদেশের মানুষকে চিনতে পারলেন না। তিনি হয়তোবা যেভাবে ভাবছিলেন যে বাংলাদেশের মানুষকে যেভাবে ক্ষুদ্র ঋণে জড়িয়ে তাদেরকে ঋণগ্রস্ত করা যায়, সেরকমভাবেই হয়তোবা তাদের ধোঁকা দিয়ে, তাদের ভুল বোঝায়ে, মিথ্যা আশ্বাস দিয়ে হয়তোবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেভাবে পালন করা যায়। কিন্তু এক বছর যেতে না যেতেই তার সব কিছু এখন হিতে বিপরীতে রূপ নিতেছে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ। এই সেপ্টেম্বর মাস বলা হয় বাংলাদেশের জন্য যে একটা অন্যতম মাস। এই মাসকে কালো অধ্যায়, কালো মাস বলে অনেকে আখ্যায়িত করেন। এরপরে যে মাসটা, সেই মাসটা হলো অক্টোবর মাস। আর অক্টোবর মাসকে বাংলাদেশের রাজনীতিতে বলা হয় আওয়ামী লীগের লগি বৈঠার মাস। কারণ লগি বৈঠার আন্দোলনে অক্টোবরে তারা দেখাইছিল যে কিভাবে লগি বৈঠার আন্দোলন করতে হয়। যাই হোক, আমি যে বিষয়টা আপনাদের গুরুত্বপূর্ণ কিছু খবর, সংবাদ দেওয়ার জন্য এই ভিডিওর সামনে আশা করি মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যদি আমরা চারিপাশে একটু তাকাই বর্তমান বাংলাদেশের রাজনীতির দিকে, তাহলে স্পষ্টভাবে দেখব যে একটা স্থবিরতা, একটা স্তব্ধতা, নীরবতা কাজ করতেছে। মাঝে মাঝে হঠাৎ করেই কিছু উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেগুলোর অনেকগুলো ঘটনা একত্রে ঘটতেছে বিভিন্ন জায়গায় দেশের মধ্যে, কিন্তু কোনো ঘটনার সাথে কোনো ঘটনার যোগসূত্র মিলানো যায় না। যেমন ধরেন, বর্তমান সময়ে বাংলাদেশের রাজধানীর বুকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নানান সময় নানান ব্যানারে ঘন ঘন মিছিল হইতেছে, দিনে একাধিক মিছিল হইতেছে। তাও আবার সেই মিছিলের জনসংখ্যা, মিছিলের স্লোগান দেওয়ার লোকের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই ধানমন্ডি, এই সায়দাবাদ, এই নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিছিল হইতেছে। এই মিছিলগুলো অবশ্যই কোনো না কোনো বার্তা তো বহন করেই, কিন্তু আপনি কোনো লিঙ্ক খুঁজে পাবেন না। যেমন ধরেন, তারপরের যে বিষয়টা, সেটা হলো যে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিরতা কাজ করতেছে, সেখানে আমরা কি দেখতে পেলাম যে ছাত্রদের মধ্যে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তাদের সাথে বিরোধ। তারা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, শিক্ষার্থীরা অবরুদ্ধ করতেছে, স্থানীয়রা শিক্ষার্থীদের আর এদের শিক্ষকদের সে অবরুদ্ধ থেকে উদ্ধার করতেছে। ঠিক অনুরূপভাবে আপনি যদি একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, তাহলে দেখবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় জনগণদের সংঘর্ষ দেখতেছে। এবং সেখানে এই প্রথম আলোর যেটা শিরোনাম, যে ছাত্রীকে মারধর, শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষ। এই যে দুইটা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ের এই দুইটা ঘটনার আপনি যোগসূত্র মিলাতে পারবেন না। অপরদিকে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ঘন ঘন মিছিল হইতেছে। শোনেন আর মিলাতে চেষ্টা করেন, পারেন কিনা, কোনোভাবেই সম্ভব না। তারপরে দেখেন, আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি চিনে গেলেন। আমাদের বর্তমান বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল তারাও চিনে গেছেন। সেনাপ্রধান চীনে থেকে এসেই যে সংবাদটা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াইতেছে এবং বিভিন্ন পত্রিকায় নিউজ হইতেছে যে প্রধান বিচারপতির সঙ্গে মাননীয় সেনাপ্রধানের বৈঠক। অবশ্যই এটাকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল তিনি বলতেছেন যে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গুজব। যাই হোক, গুজব হোক, পত্রিকা তো হয়েছে, ঘটনা অবশ্যই আছে, কিছু রটে কিছু বটে, এরকম না ঘটলে তো এরকম সংবাদ আসে না, পরিপূর্ণ যে গুজব তাও না। তারপরে যে বিষয়টা আসে, সেই বিষয়টা হলো মাননীয় প্রধান উপদেষ্টা তিনি প্রথমে 3টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন। সেই 3টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করার পরিপ্রেক্ষিতে নানান দিকে গুঞ্জন উঠল যে কী ব্যাপার, বাংলাদেশে কি শুধু 3টা রাজনৈতিক দল? তারপরে তিনি কি করলেন, 7টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন। এখন একে অপরের বৈঠকের কোনো যোগসূত্র আমাদের কাছে আমরা মিলাইতে পারতেছি না। ফলাফল কি? ফলাফল আমরা যেরকম আগে বৈঠকের আগে রাজনৈতিক দলগুলোর বক্তব্য এবং সরকারের পক্ষ থেকে বক্তব্য সব কিছু যেরকম সেরকমই ছিল। কোনো আমরা পার্থক্য দেখলাম না, কোনো কার্যক্রম পদক্ষেপ আমরা দেখতেছি না। এমনি একটা বৈঠক হইল, কিন্তু যোগসূত্র নাই।
বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিরতার যোগসূত্র নাই, আওয়ামী লীগের মিছিলের যোগসূত্র নাই, তারপরে জাতীয় পার্টির যে আপনার নিষিদ্ধের ডাক বা জাতীয় পার্টির উপরে একটা কোণ ঠাসার চেষ্টা, সেটারও কোনো আপনার যোগসূত্র নাই। তারপরে দেখেন বৈঠকগুলো, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, বিচারপতির সাথে বৈঠক, সেনাপ্রধানের সাথে বৈঠক, তারপরে আপনার রাষ্ট্রপতির সাথে বৈঠক, কোনো যোগসূত্র আপনি খুঁজে পাবেন না। এর মানে কি? এর মানে হলো যে সময় খুবই কম। এই জন্যে কম যে কোনো চেন অফ কমান্ড এখানে কাজ করতেছে না। আগস্টের 5 তারিখে এই সরকারের 1 বছর পূর্ণ হয়েছে না, আগস্টের 5 তারিখে তৎকালীন সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আগস্টের 8 তারিখে তো এই সরকারের 1 বছর পূর্ণ হয়েছে। আগস্ট মাসের মধ্যে কতগুলো ঘটনা ঘটলো, ঘটার পরেই আমরা 1 সেপ্টেম্বর থেকে দেখতে পেলাম যে অস্থিরতা, অনিশ্চয়তা, একে অপরের সাথে দূরত্ব, যেমন ধরেন সরকারের নিয়োগকর্তাদের সাথে সরকারের এখন ব্যাপক দূরত্ব, বিএনপির উপর তারা ভর করতেছে। মানে একটা সময় এই সরকারের নিয়োগকর্তাদের সাথে সরকারের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এখন ইউটার্ন নিয়ে বিএনপির সাথে সম্পর্কটা বজায় হয়েছে, নিয়োগকর্তাদের সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়েছে। সেনা প্রধান বা প্রধান উপদেষ্টা তাদের সাথে যে সম্পর্ক বা যোগাযোগ, সেটা প্রথম থেকে দূরত্ব আছে, এখন মনে হচ্ছে আরও বেশি দূরত্ব, প্রশাসনগুলোর মধ্যে দূরত্ব। তারপরে দেখলাম যে পুলিশ বাহিনীর পক্ষ থেকে পুলিশ বাহিনীকে সচেতন এবং সাবধানতার সাথে খুবই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই যে বিস্তারিত ঘটনাগুলো ঘটলো সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে, আপনি কোনোটার সাথে কোনোটা একটু মিলাতে পারেন কিনা? মিলানো যায় না। এই জন্য যে ঝড়ের আগে দেখবেন যে একটা নিরাপত্তা, থমথম একটা নিস্তব্ধতা কাজ করে, বাতাস নেই, আকাশে মেঘ, বিজলি চমকানো নেই, দেখবেন যে হঠাৎ করে বাতাস উঠে আসলো, বৃষ্টি এবং বজ্রপাত একত্রিত হয়ে একটা ঝড়ের রূপ নিতেছে। সেরকমই কিন্তু আপনি সাম্প্রতি দেখেন এই হঠাৎ করে একটা হাইপোটে উঠে আবার একদম নিশ্চুপ, স্তব্ধ, নীরবতা, কোনো মানে শুনশান, একদম মানে বোঝাই যাচ্ছে না যে কি হচ্ছে, কিন্তু কিছু একটা হচ্ছে, এরকম একটা মানে অনুভূতি কাজ করতেছে যে কিছু একটা হচ্ছে, অথচ আমরা বাস্তবে দেখতেছি যে না, এখনও কোনো কিছু ঘটে নাই, আমরা ফলাফলটা দেখতে পাইতেছি না, কিন্তু ভেতরে মনে হয় কিছু হচ্ছে। আপনি কি বোঝেন এই বিষয়গুলোতে? আমি যেটা বুঝলাম, ওই যে আমি শিরোনামে যেটা দিছি যে বদ্দা কাদেরকে বলা হয় এটা তো জানেন, বড় ভাই বা দাদা তাদেরকে বলা হয়, যে এই দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারেন না। প্রথমে যেভাবে আশা দিছিলেন, ভরসা দিছিলেন, বিশ্বাস দিছিলেন, এ করবে সে করবে, আমেরিকা ইউরোপ বানিয়ে দেবে, কিন্তু সেটার আশা হত হয়েছে দেশের মানুষ বঞ্চিত হয়েছে। এখন দেশের মানুষ দেখতেছে যে না, একটা বিদায়ী গান হয়ে যাক। আমার কাছে সেরকমই মনে হইতেছে। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।